অভিযোগে সাফাই গাইছি না, আমি বলছি আপনি অভিযোগ আনছেন মানে বিএনপি চাঁদাবাজি করতেও পারে, বিএনপির দলীয় কোন্দল নিয়ে আপনি খোঁচা দিচ্ছেন। আপনি বলছেন বিএনপির হাতে দেশ নিরাপদ নয়, জিয়াউর রহমানের আদর্শ দেশের মানুষ দেখতে চায় না, আপনি এটাও বলেছেন। বিএনপির প্রতি আপনারা হঠাৎ ক্ষিপ্ত হলেন কেন শায়েখে চরমনাই? না দেখেন, বিএনপির উপরে আমি ক্ষিপ্ত হইনি, জনগণ ক্ষিপ্ত হয়েছে। আমি যেহেতু জনগণের মুখপাত্র হিসেবে সেটা ব্যক্ত করি। দেখেন আচ্ছা, আসলে মূল প্রবলেমটা কোথায়? আমরা একই সাথে আন্দোলন করেছিলাম দেশকে গড়ার জন্য, মানুষকে শান্তি দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য। জিয়াউর রহমান সাহেবের আদর্শ নিয়ে তারা বক্তব্য দেয়, জিয়াউর রহমান সাহেব ছিলেন সেই ছিলেন, সেটুকু একজন বক্তব্য শুনলাম। আমি বলেছি জিয়াউর রহমান সাহেবের আদর্শ নিয়ে বক্তৃতা দেন, আর আপনারা যে এই কাজ করেন, তাহলে জিয়াউর রহমান আদর্শ কেউ মানবে? কথা ঠিক না? আমরা খুনের বিরুদ্ধে আন্দোলন করেছি, আপনারা নিজেরা যদি খুন করেন তাহলে আপনাদের বক্তব্য কেউ শুনবে? আপনারা চাঁদার বিরুদ্ধে আন্দোলন করেছে, এখন আপনারা যে চাঁদা তুলেন তাহলে আপনাদের কেউ ক্ষমতা নিবে? দেখেন আমাদের মূল কাজটা কি, রাজনীতি কেন করি খালিদ ভাই? রাজনীতি করবো আজকে শান্তি দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য, মানুষ অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য। কে কিসের জন্য করে জানি না, আমি তো এর জন্য। আমি চাই মানুষ জুলুম, নির্যাতন, অপহরণ, ধর্ষণ সে আয়নাগরে বাংলাদেশ আর দ্বিতীয়বার তৈরি না হোক, নির্বাচনে মানুষ হত্যা না হোক। আমার মা আজকে আপনি খবর দেন, আজকে চাঁদা নেওয়া দেওয়ার কারণে স্বামীকে বেধড়ক ভাবে মেরে তার সামনে তার স্ত্রীকে ধর্ষণ করেছে। আজকের খবর, বিএনপি লোকজন করেছে, আজকের খবর দেখেন আপনি। না আপনি কি বলবেন? এটা তো বিএনপির লোকজন বলতে এটা তো আর বিএনপির দলীয় অবস্থা নিশ্চয়ই না। আজকে যদি আপনার চরমনাইয়ের এত ভক্ত, এর মধ্যে কেউ একজন যদি কোন একটা দুষ্কর্মে নিয়োজিত হন, সেটার জন্য তার মুফতি সৈয়দ ফজলুল করিমকে আসলে দোষ দেওয়া যাবে না। মানে আমি সাধারণভাবে চরমনাই ভক্তরা করছে, এটা তো ফেরানো যাবে না। হ্যাঁ, চরমনাই ওলারা করছে, এটা তো ফেরানো যাবে না। না, চরমনাইয়ের ওরা করছে সেটা বলা যাবে, কিন্তু এটা নাম্বার দুই খালি এখানে আমি একটা কনসেপ্ট আমি ক্লিয়ার না করলে হবে না, কনসেপ্ট একেবারে ক্লিয়ার করতে হবে। আমাকে একজন বলেছেন যে হুজুর তারা তো এরকম করতেছে, এটা করতেছে, তারা প্রতিবাদ করতেছে, শাস্তি দিতে আছে। আমি বললাম দেখো, কয়লার কোন অংশ তুমি পরিষ্কার করলে সে পরিষ্কার হবে? তাদের সিস্টেমটাই তো চাঁদাবাজি। তাদের সিস্টেম যেমন ধরে না কুচকিয়াতে তাদের কে নেতা নির্বাচিত হবে সেটার জন্য তারা ভোটাভুটি করছে, সেই ভোট স্বচ্ছ হয়েছে, দেখা অভিযোগ। আমার প্রশ্ন হল, এই রাজনীতি করি দেশকে মুক্তি করার জন্য, কিন্তু আমার এই কথাগুলো এখন বর্তমান মানুষ বুঝবে না। আপনি হয়তো বুঝবেন না, আমি অভ্যস্ত না, আমার নীতিবাক্য কেউ শুনবে না। শায়ক আপনার কথা কিন্তু শত শত লোকে শুনে, কোটি কোটি লোকে শুনে, এবং শুনে যে আমি মাঝে মাঝে চমৎকৃত হই যে আপনি এইভাবে কথা কিভাবে বলেন। তারপরেও মানে আমার একটু কৌতূহল, আমি আপনাকে দুইটা আপনার উদ্ধৃতি শোনাই। আপনি মনে যা আছে আপনার উদ্ধৃতি শোনাই, আপনার উদ্ধৃতিগুলি মজার বেশি। আপনি বলতেছেন জামায়াত লাগছে আলিয়া মাদ্রাসার মধ্যে আলিয়া শেষ, জামায়াত লাগছে ইত্তেহাদুল উম্মার মধ্যে সেটাও শেষ, জামায়াত লাগছে বিএনপির মধ্যে বিএনপি শেষ, জামায়াতের বিষ যেখানে লাগবে সেটা ধ্বংস হয়ে যাবে। আরেকটাতে আপনি বলতেছেন কোন দেশ যদি কমিউনিস্টরা দখল করে নেয় সেখানেও একদিন ইসলাম আসতে পারে, কিন্তু আল্লাহ করুক কোন দেশ যদি আল্লাহ না করুক হবে মনে হয়, কোন দেশ যদি জামায়াত দখল করে ফেলে কিয়ামতের আগ পর্যন্ত আর কোনোদিন ইসলাম আসবে না। আপনি এরকম বলতেছেন এবং আপনার বলার মধ্যে এক ধরনের কনভিকশন থাকে, যুক্তি থাকে, শক্তি থাকে, তারপরেও আপনি সবার সঙ্গে আপনি বসতে পারতেছেন, সবার সঙ্গে আপনার এক ধরনের ভালো সম্পর্ক থাকতেছে। এইটার মানে হিসাবটা কি? মানে আপনি মন থেকে বলেন না নাকি? মানে এটা একদম মন থেকে বলি, আমি তো মন থেকেই বলি এবং এটা আমার বিশ্বাস। কিন্তু এই কথাগুলো হলো আদর্শ এবং নীতি, তাদের আদর্শ নীতির বাস্তবায়ন। আচ্ছা, তাদের আকিদা বাস্তবায়ন হয়। কিন্তু আমরা বলতে চাই যে আমরা কোন এক জায়গায় যে ঐক্যতা, যেমন আমি উদাহরণ দিয়েছি, এই ব্যাপারগুলো আপনাকে আগেই বলেছি, যেরকম ধরে নেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা আমাদের স্টেজে আসছে, তার মানে তার মৃত আদর্শ বিসর্জন দিয়ে নয়, কোন এক জায়গায় ঐক্যমত হয়েছে। আচ্ছা, আমি কিন্তু আমার কোন বক্তৃতা থেকে এখন পর্যন্ত এক চুল পরিমাণ নড়ি নেই। আচ্ছা, আমি তো এই কথা আগেই বলেছি। এবং এই কথা যদি আপনি বলেন যে আপনি অমুক, হ্যাঁ, যদি জামাতের অবস্থান থেকে জামাতের ব্যাপারে আমরা যেই ব্যাপারে তাদের উপর অভিযোগগুলো আমাদের মুরব্বীরা করেছেন, একটা যদি ফেরত আসে, আমি সাথে সাথে আমার বক্তব্যকে রোজাত করবো। যদি তাদের জায়গা থেকে ফেরত আসে তাহলে তো আপনার বক্তব্য থেকে আপনি ফেরত আসবেন কেন? আপনার বক্তব্য তখন আরো প্রতিষ্ঠিত হইলো যে আপনি যেটা রোগ চিহ্নিত করছিলেন সেই রোগ থেকে তারা মুক্তি পাইছে, সেটাও তো। আমি তো অন্য মানুষ। শোনেন খালিদ ভাই, আমি কি চাই জানেন? আমার আব্বাজান আমাদের কি শিক্ষা দিয়েছেন? আব্বাজান স্পষ্ট লক্ষ লক্ষ মানুষের সামনে বলতেন, আমার কোনো যদি ভুল হয় তোমরা ধরিয়ে দিবা, যদি আমার ভুল ধরিয়ে দেওয়ার পর আমি শুধরাই তার মনে আমি গুমরাহ হয়ে গেছি, আমার থেকে চলে যাওয়া তোমাদের জন্য অধিক হয়ে যাবে। ভাই আমরা আমাদের দোষকে লুকাতে চাই না তো। আচ্ছা, আপনি আমার দোষ বলতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমার দোষ বললে আমি মাপ চাবো, এটা কোনো আশ্চর্য কিছু নাই তো। না, আপনার নবী আলাইহিস সালাতু বলেছেন কুল্লুকুম ফাত্তাউন, সবাই গুনাহগার। আমরা করতে পারি। আচ্ছা, দোষের কথা আপনার দোষ ধরার যোগ্যতা আমার নাই, কিন্তু আমি একটু পিয়ার নিয়ে জাস্ট একটা লাইন বলতে চাই। অনেকেই বলে থাকেন মানে দুইটা অভিযোগ। একটা অভিযোগ হচ্ছে যেহেতু আপনারা এমনিতে যদি স্বাভাবিকভাবে জাতীয় সংসদ নির্বাচনে আপনারা অংশগ্রহণ করেন বৈদ্যমান ব্যবস্থায়, তাইলে যেটা দেখা যাবে যে আপনারা আসলে কোনো আসনে জিতবেন না,
আমার কথা না, কিন্তু এটা কেউ কেউ বলতেছে, সেই জন্য আপনারা পিআর ব্যবস্থা, সেটা পিআর ব্যবস্থা প্রচলন করতে চাচ্ছেন। আর দুই হচ্ছে আপনারা এই সম্মেলনের মধ্যে একটা অনুঘটক বা মধ্যবর্তী প্রক্রিয়া করে মহাসমাবেশ করে সবগুলি দলকে একসাথে নিতে চাচ্ছেন, কারণ হচ্ছে আপনারা আসলে বিএনপির সাথে এক ধরনের বার্গেনিং পয়েন্টে যেতে চান। আপনাদেরকে যদি 2, 3 থেকে 5টি আসন আপনাদেরকে বলা হয় যে এগুলি দেওয়া হবে, বিএনপি ছেড়ে দিবে, তাহলে আপনারা আবার বিএনপির হয়ে কথা বলবেন। পিআর সিস্টেম কি আসলে আপনারা আসন পাবেন না বলে, বা বিএনপির সাথে আপনাদের এটা কি আপনি একটু বলবেন কিনা যে আমরা কি এরকম দেখব কিনা বিএনপি বললো 5টি আসনে? জি, আমরা যদি মনে করি পিআর যারা চায় না, জি, তারা কালো টাকা ব্যবহার করতে না পারলে আসন পাবে না, এই ভয়তেও তো তারা পিআর না চাইতে পারে। ওকে, এরকম বক্তব্য আছে। আচ্ছা, দুর্নীতিবাদরা যদি সে নির্বাচন করতে না পারে, তাহলে একটা সিটও পাবে না, এই সম্ভাবনা তাদের আছে। মানুষ যখন মনে করবে যে আদর্শ ভিত্তিক ভোট, তাহলে তো মানুষ আদর্শের উপরে ভোট দিবে, সম্ভাবনা তাদের আছে। এই জন্য তারা পিআর চায় না। যেমন আপনি একটা কথা বলছেন, আমরা তো ভিন্ন বক্তব্য আমাদের আছে। বাকি কথা হলো কি, বিএনপি সে জাতীয় সরকার গঠন করবে দাবি করছে না, করছে। জাতীয় সরকার কিভাবে গঠন করবে? সবাইকে নিয়ে তো। সবাই পার্লামেন্টে যাবে কি কোন পদ্ধতিতে? আপনি সিট দিবেন তাকে? না, পার্লামেন্টে যাইতে হবে জাতীয় সরকার করতে, তা না, মানে আপনি সরকারে অন্তর্ভুক্ত করতে পারে আপনাদেরকে। সব দল নিয়ে তো ভাই, আপনি তো মন্ত্রিত্ব দিবেন না আমাকে, কয়টা দিবেন মন্ত্রিত্ব? কয় দলকে দিবেন? 40টা দিলে। পার্লামেন্ট জাতীয় সরকারের জন্য প্রয়োজন হলো সব দলের অংশগ্রহণ। যদি পিআর সিস্টেম নির্বাচন করেন, তাহলে সব মানুষ সেখানে যেতে পারবে, সব মতের মানুষ যেতে পারবে। তাই বিএনপি যেহেতু জাতীয় সরকারের কথা বলছে, তাতে উচিত প্রথম পিআর সিস্টেম নির্বাচন করা। এটা ভালো কথা বলছেন। আর পিআর সিস্টেম নির্বাচন করলে সমস্ত আদর্শ মানুষ সেখানে যেতে পারবে। সমস্যা কোথায়? এটা ভালো কথা বলছেন। বিএনপি যেহেতু জাতীয় সরকারের কথা বলছে, তো নির্বাচনটাই এমন ভাবে হোক না কেন যে একটা জাতীয় সরকার গঠনের দিকে এটা এগিয়ে যায়। ভালো কথা বলছেন। বাকি আমাকে 2001